আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এবার আসেন, ঈমানের রকম হলো ৬টা। এই ৬টার মধ্যে কয়টা আকীদা, কয়টা আমল? এবার এটা বলেন যে ৬টাই আকীদা। এখানে কয়টা? ৬টাই আকীদার বিষয়, আমলের কোনো বিষয় নেই। তারপরে হলো এহসান। এহসানের রকম কয়টা বলছি? ২টা। একটা হলো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, এমন ভাবে তুমি আল্লাহর গোলামি করো যেন তুমি আল্লাহকে দেখতেছ। এটার নাম হলো মুশাহাদা। এক শব্দে বললে মুশাহাদা। তবে যদি আল্লাহকে না দেখো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এই পরিপূর্ণ এতে নিয়ে তুমি আল্লাহর গোলামি করো। এটা হলো ২ নম্বর রকম। এটারে এক শব্দে বললে মুরাকাবা। তাহলে একটা রকম মুশাহাদা, একটা রকম মুরাকাবা। তো এই দুটোটা ঈমানের আকীদার সাথে না আমলের সাথে সম্পৃক্ত? যে আকীদার সাথে। কিসের সাথে? আচ্ছা, এবার বলেন, মোট ১৩টা পাইছি। ঈমানের ৬টা, ইসলামের ৫টা, এহসানের ২টা। ১৩টার মধ্যে কয়টা আকীদা, কয়টা আমল? ৭টা হইলে তো মিলে নাই। টোটাল ১৩টা। ১৩টার মধ্যে আমল পাইছি ৬টা, আর বাকি আছে কয়টা? ৯টা। তাহলে ৯টা রকম পাইছি আকীদা, ৪টা রকম পাইছি আমল। ওই আমলগুলোর সাথেও আকীদার কানেকশন আছে কিন্তু। আচ্ছা, এখন আসেন, এই ৩টা মিলে ইসলাম, ৩টা মিলে দ্বীন, ৩টা মিলে আল্লাহর দ্বীন। হাদিসে জিবরিল আলাইহিস সালাম, যে হাদিসের মধ্যে জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে আসছেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, জিজ্ঞেস করছেন, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইহসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া ওমর আতাদরি মানিস সাইল, ও ওমর তুমি কি জানো প্রশ্ন করেছেন উনি কে? ওমর মনে মনে ধারণা করতেছেন, কিন্তু ধারণার উপরে কথা বলেন না। তিনি বলতেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি আমার কাছে মানুষের সুরতে এসেছিলেন তিনি হলেন তোমাদের ভাই জিবরিল আলাইহিস সালাম। আসছিলেন কেন? আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, আসছেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখানোর জন্য। তাহলে জিবরিল আলাইহিস সালাম যেটা শিখাইছেন এটা আল্লাহর দ্বীন, এটার নাম দ্বীন, এটার নাম ইসলাম। তো শিখাইছেন কি? ইসলাম, ঈমান, ইহসান। তাহলে ৩ জিনিসের মধ্যে ১৩টা রকম শিখাইছেন, সেখানে ৯টা রকম আকীদা, ৪টা রকম আমল। এবার বলেন দেখি, আকীদার গুরুত্ব বেশি না আমলের গুরুত্ব বেশি? আকীদার গুরুত্ব। ১৩টার মধ্যে যদি ৯টা আকীদা হয় কত পার্সেন্ট? দেখি এবার অঙ্কে কেমন। ১৩টার মধ্যে ৯টা যদি আকীদা হয় তাহলে কত পার্সেন্ট? যদি হয়তো ৮টা আর ৪টা, তাহলে বোঝা যেত ৩ ভাগের ২ ভাগ আকীদা, ১ ভাগ কি আমল। এখন 9টা আকীদা, 4টা আমল, তাহলে আকীদা কত পার্সেন্ট? যে 70%-এরও বেশি। 70%-এর উপরে হলো কি? আকীদার গুরুত্ব। তাহলে আমলের চাইতে আকীদার গুরুত্ব 3 ভাগের 2 ভাগেরও বেশি। কারণ আকীদার উপরে সমস্ত আমল নির্ভরশীল। সমস্ত আমাল আকীদার উপরে নির্ভরশীল। আকীদা যদি ঠিক থাকে আমল কবুল হবে, আকীদা ঠিক নাই আমল কবুল হওয়ার সম্ভাবনাও নাই। কিছু কিছু ভাইয়েরা আছে, দেখা যায় দাওয়াতের পদ্ধতি, দাওয়াতের মানহাজ না জানার কারণে বিভিন্ন এলাকায় যায় মানুষের নামাজের পদ্ধতি শিখায়।
ভাই যে আপনি নামাজ পড়তেছেন, নামাজটা হইতেছে না, সুন্নত অনুযায়ী এমনি এমনি নামাজ পড়েন, তো ওই লোকের তো আকীদাই ঠিক নাই, ওই লোকের নামাজ ঠিক করি কি লাভ হইব? এই লোক যদি সুন্নত তরিকায়ও নামাজ পড়ে, তাও তো এই লোকের নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। কেন কবুল হবে না? এই লোকের আকীদাই তো ঠিক নেই। এই জন্য যে ইমাম সাহেবের আকীদার মধ্যে শিরিক আছে, যে ইমাম সাহেবের আকীদার মধ্যে কুফরি আছে, ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, নামাজ বাতিল। তিনি যত বড় মুফতি সাহেব, যত বড় মুফাসসির সাহেব, যত বড় মুহাদ্দিস সাহেব হোক না কেন, আকীদা ঠিক নেই, আকীদা বিশুদ্ধ নাই। তাহলে সংক্ষিপ্ত কথা, আমরা আকীদার যে কত গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারছি তো নাকি? আল্লাহ পাক সূরা আল কাহাফের 10 নম্বর আয়াতে বলছেন, ফামান 110 নম্বর, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এখানে আল্লাহ পাক বলছেন, যদি রবের মোলাকাত চাও অর্থাৎ জান্নাত চাও, তো বেশি বেশি আমলে সালেহ করো, তবে মনে রাখবা আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। অর্থাৎ শরীক করলে তোমার আকীদা নষ্ট হয়ে গেছে, আকীদার মধ্যে শিরিক ঢুকে গেছে, তাহলে কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তাহলে আমাকে আপনাকে আমল বিশুদ্ধ করার আগে বিশুদ্ধ করতে হবে কি? আকীদা। আকীদা বিশুদ্ধ হলে আমার আপনার জীবনের সমস্ত আমল বিশুদ্ধ হয়ে যাবে। আকীদা ঠিক হইলে আকীদার উপরে ভিত্তি করে আপনার পুরা জিন্দেগির সংশোধন হবে। সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণের আগের দিন আর ইসলাম গ্রহণের পরের দিন আকাশ পাতাল তফাৎ। এই তফাৎটা আনি দিছে আকীদা। এই পার্থক্যটা আনছে কিসে? আকীদা। এই কারণে আকীদার গুরুত্ব, ঈমানের 3 জিনিসের মধ্যে আকীদার গুরুত্বটা সবচাইতে বেশি। এবার আসেন, আকীদা নষ্ট হয় কেমনে, এরপরে আকীদা সংশোধন হয় কেমনে, এই সংক্ষেপে 2টা বলেই শেষ। আকীদা নষ্ট হয় কেমনে? আকীদা নষ্ট হওয়ার অনেক কারণ আছে। ওই আকীদাগুলো বিশুদ্ধতম আকীদা। প্রথম চিনতে হবে সহি আকীদা কোনটা, বিশুদ্ধ আকীদা কোনটা। বাংলাদেশে যতজন আছে সবারই জিজ্ঞেস করবেন, ভাই আপনার আকীদা কি সহি? হ্যাঁ, আমার আকীদা সহি আকীদা। মানে সবাই সহি আকীদা না, বাতিল আকীদার কোন লোক যদি কোন ভাই আপনার আকীদা কি বাতিল, আপনারা মারতে আসবো, মিয়া আমার আকীদা বাতিল কইছে। আকীদা কোনখান দিয়ে বাতিল? মানে শিরিক করে তাও আকীদা সহি। ওয়াজ মাহফিলে দেখবেন গান গায় আর নাচানাচি করে, কয় আমরা সহি আকীদার লোক, আমাদের আকীদা ঠিক আছে। দুনিয়ার শিরিক, কবর পূজা করে, কবরে সাজদা করে, কবরে মান্নত করে, কবরে ওরস করে, কবর কেন্দ্রিক এমন কোন শিরিক নাই। কবরে তাওয়াফ করে, কবর সাজায়, কবরে গম্বুজ বানায়, কবরে কত কিছু বানায়, কবরের ইবাদত করিও কয় আকীদা ঠিক আছে। এরকম আছে না? এখন আপনি বুঝবেন কেমনে কোনটা সহি আকীদা? সহি আকীদা চিনার পদ্ধতি হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। এক বাক্যে সহি আকীদা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হইব, সব জাহান্নামে যাবে, একটা মিল্লাত কোথায় যাবে? জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, এটা কোন মিল্লাত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যেই আকীদা পোষণ করি, এটাই হলো জান্নাতি আকীদা, এটাই সিরাত মুস্তাকিমের আকীদা, এটাই সহি আকীদা, এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তাহলে এক কথায় সহি আকীদা কোনটা? আল্লাহ রসুল আর আল্লাহ রসুলের সাহাবীরা যেই আকীদা পোষণ করতেন, যেই ব্যাপারে যেই বিশ্বাস পোষণ করতেন, ওই ব্যাপারে ওই বিশ্বাস পোষণ করার নাম সহি আকীদা। এর বিপরীত বিশ্বাস করার নাম কি? আচ্ছা, এবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক দাসীকে আনা হলো।
মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাসীটারে আজাদ করে দিতে চাই। আল্লাহ রাসূল বললেন, আমার কাছে আনো, আমি পরীক্ষা করব, তারপরে আজাদ করিও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা প্রশ্ন করে দাসীটারে পরীক্ষা করলেন। জিজ্ঞেস করলেন, প্রথম প্রশ্ন, ও দাসী বলো দেখি আইনাল্লাহ। এক নম্বর প্রশ্ন কি? আইনাল্লাহ, বলো দেখি আল্লাহ কোথায়? এখন দাসী কয় ফিস সামা, আল্লাহ কোথায়? আকাশে, উপরে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মান আনা, ও দাসী আমি কে, আমারে চিনো নাকি? আনতা রাসূলুল্লাহ, আপনি তো যে আল্লাহ আকাশে ওই আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আতিকহা ফা ইন্নাহা মুমিনা, এরে তুমি আজাদ করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট লিখে দিলেন, ফা ইন্নাহা মুমিনা, এই মহিলা, এই দাসী সত্যিকারের ঈমানদার। সুবহানাল্লাহ। বাদ টিপ দিবেন কয়টা? দুইটা টিপ দিয়ে বলছেন যে এই মহিলা সত্যিকারের ঈমানদার। তাহলে ঈমানদার পরীক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর প্রশ্ন করছেন কি? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তাহলে মহিলা যে উত্তর দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা সাপোর্ট করছেন না ভুল কইছেন? আল্লাহ রাসূল কইছে এই বেডি হয় নাই তোর, এই কথা কইছে। আল্লাহ রাসূল কি বলছেন? সার্টিফিকেট দিয়ে দিবেন, ফা ইন্নাহা মুমিনা, এই মহিলা অরিজিনাল, খাঁটি, নির্ভেজাল ঈমানদার। তাহলে মহিলা কিন্তু বলে নাই আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা বলছে না মহিলা বলছে কি ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও নবী, সালাতের মধ্যে আমি লক্ষ্য করে দেখতেছি আপনি বারবার খালি আকাশের দিকে তাকাইতেছেন। কেন তাকাইতেছেন? কিবলা পরিবর্তনের জন্য। তাহলে কিবলা পরিবর্তনের জন্য আল্লাহ রাসূল কোন দিকে তাকাইতেছেন? আকাশের দিকে। কেন আকাশের দিকে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামা, ওহী আসে উপরের থেকে, আকাশের থেকে। তা আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হইতো তো ওহী আকাশের দিক থেকে কেন, নিচের দিক থেকেও তো আসার কথা ছিল। কোন সময় ফাতালের দিক থেকে, কোন সময় ডাইনের থেকে, কোন সময় বামের থেকে, বিভিন্ন দিক থেকে আসার কথা ছিল। কিন্তু ওহী আসতেছে কোথা থেকে? আসমান থেকে, উপরের থেকে আসতেছে। আল্লাহ বলতেছেন আমি দেখতেছি, খাদ নারা, ও নবী আমি আপনাকে দেখতেছি। আল্লাহ বলতেছেন কি দেখতেছি? তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি আপনার চেহারাটা খালি সালাতের মধ্যে বারবার আকাশের দিকে ফিরাইতেছেন। তাহলে আকাশের দিকে, কারণ জিবরাইল আসবে কোন দিক থেকে? আকাশের দিক থেকে। কেন আকাশের দিক থেকে? আল্লাহ কোথায়? কথা কয় না, মনে হয় অনেকের বিশ্বাস এটা নাই। তাহলে বোঝা যায় কোরআনে কারিম আমাদেরকে শিখাইতেছে আল্লাহ হলো ফিস সামা। আর রহমানু আলাল আরশিস তাওয়া, রহমান কোথায় উঠছেন? আকাশে উঠছেন, আরশের উপরে উঠছেন। রহমান কোথায় উঠছেন? আরশের উপরে উঠেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে এক জায়গায়, দুই জায়গায় নয়, 7-8 জায়গায় বলতেছেন আল্লাহ পাক আরশের উপরে উঠেছেন। বান্দা কয় না না না, খবরদার, কেমনে উঠে আল্লাহ আবার? আল্লাহ কয় আমি আরশের উপরে উঠছি, বান্দা কয় না না, আল্লাহ উঠতে পারে না। তাহলে কোরআনের আয়াত অস্বীকার করা হলো না? এবার আসেন আকীদা কেমনে নষ্ট হয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন কয় আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, আল্লাহ আকাশে, আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান। তাহলে এটার নাম সহিহ আকীদা। এখন যদি কয় আল্লাহ সর্বত্র বিরাজমান, এটার নাম কি আকীদা? ভয় পাইতেছে। এটার নাম কি আকীদা? বাতিল আকীদা। এবার আকীদা কেমনে নষ্ট হয় পাইছেন নে? কথা কয়। তাহলে আকীদা নষ্ট হয়, সাহাবায়ে কেরামেরা, আল্লাহ রাসূলেরা যে আকীদা পোষণ করতেন, এটারে ঘুরাই গাড়াই অন্যদিকে আকীদা পোষণ করলে আকীদা নষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করাই দিয়েছেন
আমার রাসূল হলেন বাশার, আমার রাসূলকে আমি বাশার হিসাবে পাঠাইছি, মানুষ বানাই পাঠাইছি। এখন এক শ্রেণী কয় না না, আল্লাহ রসুল মানুষ না, মাটির তৈরি না, আল্লাহ রসুলের আল্লাহ নূর দিয়ে বানাইছেন, আছে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে বানাইছেন ফেরেশতাদেরকে। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন মাটির আদমকে সাজদা করার জন্য। অর্থাৎ কি দিয়ে বানাইছেন এটা দিয়ে মর্যাদা নির্ণয় হয় না। মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন তাকে বাড়ান। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। মাটি আর নূর দিয়ে মর্যাদা হয় না, মাটির তৈরি, কিন্তু যদি সে তাওহীদের উপরে, ঈমানের উপরে ইস্তেকামত থাকে, তার দাম, তার মূল্য এত বেড়ে যায়, নূরের তৈরি ফেরেশতার চাইতে তার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে আদমকে সাজদা করছে নূরের তৈরি ফেরেশতারা, তাহলে এখানে নূরের দাম বেশি হলো না মাটির দাম বেশি হলো? এখন কিছু মানুষ রাসূলের মর্যাদা বাড়ানোর জন্য রাসূলকে বানাইলো নূরের তৈরি, রাসূলকে বানাইলো দুনিয়ার সব জায়গায় হাজির নাজির। রাসূল সব জায়গায় কি হাজির, রাসূল সব দেখে। বাংলাদেশের যত পীর সাহেব মারা যান, প্রত্যেক পীর সাহেবের জানাজায় আল্লাহ রসুল হাজির হয়ে যায়। এই কথা শোনেন নাই কোনোদিন? দেখবেন কত পীরের মুরিদারা দাবি করে আমাদের হুজুরের জানাজায় আল্লাহ রসুল আসছেন। এখন আল্লাহ রসুল আসছেন ভালো কথা, আপনারা কেন আল্লাহ রসুলের শানে এত বড় গুস্তাখি বেয়াদবি করলেন? কারণ আল্লাহ রসুল যেখানে যান সেখানে আর কারো ইমামতি চলে না। আল্লাহ রসুল হাজির হইলে সেখানে ইমামতি কারো, সমস্ত ইমামতি ক্যান্সেল। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আবু বকরের ইমামতিও ক্যান্সেল। সেই জায়গায় আল্লাহ রসুল জানাজায় আসছে, আল্লাহ রসুলের জানাজায় ইমামতি করতে দেন নাই। এটার থেকে বড় বেয়াদবি গোস্তাখি আর কি হইতে পারে? আবার কয় আমরা আশেকে রসুল। আশেকে রসুল না, গোস্তাখে রসুল, বেয়াদবে রসুল। কি আল্লাহ রসুল আসছে ভালো কথা, তা আপনি ইমামতিটা কারে দিয়ে করাইবেন? রাসুল করবে না? তা রাসুলের ইমামতি দেন, তো এটা কি রাসুলের মহব্বত? আশেকে রসুলের কাম হয়েছে? এটা তো কত বড় বেয়াদবি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ হাজির নাজির মনে করে, এই আকীদা বাতিল, ভ্রান্ত আকীদা, আকীদা নষ্ট হয়ে গেছে। আল্লাহ রসুল আর সাহাবায়ে কেরামদের আকীদা এটা ছিল না। আচ্ছা, একটা হাদিস দেখান তো। সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আল্লাহর কসম যেই আল্লাহ আপনাকে নূর দিয়ে বানাইছেন। এই কথা কইছে কোন সাহাবী জীবনে? যদি আল্লাহ নূর দিয়ে বানাইতো তাহলে একজন সাহাবী না একজন সাহাবী জীবনে একবার হইলেও কইতেন যে আল্লাহর কসম যে আল্লাহ আপনারে নূর দিয়ে বানাইছেন। এই কথা কইতো না? কিন্তু একজন সাহাবীও জীবনে কোনোদিন বলেন নাই। আচ্ছা, এবার আসেন ওয়াহদাতুল উজুদের আকীদা। ওয়াহদাতুল উজুদ বুঝেন? ওয়াহদাতুল উজুদ মানে পৃথিবীর যত মাখলুক আছে, সমস্ত মাখলুক আল্লাহর এক একটা ওয়াহদা। ওয়াহদা মানে ইউনিট, ক্ষুদ্র ক্ষুদ্র একক। অর্থাৎ আপনার ভিতরেও আল্লাহ, আমার ভিতরেও আল্লাহ, গরুর ভিতরেও আল্লাহ, মাছের ভিতরেও আল্লাহ, সব কিছু মিলাই যায় মূল আল্লাহ। এটার নাম হলো কি? ওয়াহদাতুল উজুদ। তাহলে এই আকীদা শিরকি আকীদা। কি আকীদা? শিরকি আকীদা। হোসাইন বিন মনসুর হাল্লাজের নাম শুনছেন? শুনে নাই মানে? আনাল হক বলতো, যে আনাল হক বলতো কেন? আমি আল্লাহরে খুঁজতে 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 আল্লাহরে কোথাও পাই না, শেষে দেখি আল্লাহ তো আমার ভিতরে। সে নিজে আল্লাহ হয়ে গেছে। আর আমাদের দেশের বড় বড় মোনাজারে আজম, মোনাজারে জমান, আল্লামা বিরাট বিরাট ওয়াজ করে, কয় গফতে মনসুর আনাল হাক্কে গাছতে মাছ, গফতে ফেরাউন আনাল হাক্কে গাছতে পাস। কয় দেখো, ফেরাউন আনাল হক বলি কাফের হয়ে গেছে, আর মনসুর আল্লাহ আনাল হক বলি আল্লাহর ওলি হয়ে গেছে। আনাল হক বলি আল্লাহ দাবি করি নাকি আল্লাহর কি হয়ে গেছে? ওলি হয়ে গেছে। তাহলে আল্লাহ দাবি করলেও ওলি হওয়া যায় দেশে।
ওই জামানার সমস্ত ওলামায়ে কেরাম একমত যে সে শিরিক করছে, কুফরি করছে। আর এখনকার জামানায় আসে বাংলাদেশে কয় মনসুর হাল্লাজ কি ছিল, বিরাট আল্লাহর ওলি ছিল। আনাল হক বলছে এই ওয়াহদাতুল উজুদের আকীদা, কুফরি আকীদা, শিরকি আকীদা, এটা মুমিনের আকীদাকে কি করে দে, নষ্ট করে দে। এবার আসেন আরেকটা আকীদা, আল্লাহর ওলিদের ক্ষমতা এত বেশি, মারা যাওয়ার পরে আল্লাহর ওলিদের পাওয়ার আরো বেড়ে যায়। জিন্দা থাকতে যা পাওয়ার, মরে গেলে ক্ষমতা কি হয়, বাড়ি যায়। কেন বাড়ি যায় এটা রহস্য জানেন? কি জানেন বলেন দেখি, কেন বাড়ে? না, একজন মানুষের বডির ভিতরে তারা 10টা লতিফা আবিষ্কার করছে। কয় লতিফা? 10 লতিফার নাম শুনছেন রে কোনোদিন? যারা পীর মুরিদির দরবারে ঘুরছেন তারা জানেন, বাকিরা জানবেন না। 10টা লতিফা আছে মানুষের শরীরে। কি আছে? 10টা লতিফা। লতিফা মানে 10টা সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা আছে। এখানে হলো কালব, এখানে হলো কি কালব, এখানে হলো রূহ, এখানে হলো সের, এখানে হলো খফি, এখানে হলো আখফা। তারপরে মানুষের বডিটা 4টে উপাদান দিয়ে তৈরি, আব, আতেশ, খাক, বাদ, মানে আগুন, পানি, বাতাস, হ্যাঁ আর কি, আগুন আছে, বাতাস আছে, পানি আছে, আর একটা মাটি আছে। এই 4টা লতিফা। কয়টা হয়েছে? গনতেও বলি যায়। কি ঘুমাইতেছে? আবার গনেন। এখানে রূহ, এখানে কালব, এখানে রূহ। কয়টা হয়েছে? এখানে সের, এখানে খফি, এখানে আখফা। 5টা হয়েছে। এরপরে মাটি, পানি, আগুন, বাতাস, 4টা। কয়টা হয়েছে? আর একটা আছে, এটা হলো নফস। নফস মানে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, এই পুরাটা মিলিয়ে একটা। তাহলে কয়টা হয়েছে লতিফা? 10টা। এখন তারা বলে আল্লাহর এই ওলি জীবিত থাকাকালীন ওই 9টা লতিফা এই নফসের ভিতরে আটকা পড়ে আছে। এই 9টা একটা খাঁচার মধ্যে, নফস হলো খাঁচা, খাঁচার ভিতরে 9টা লতিফা কি আছে, আটকি আছে। এজন্য গান আছে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই গান শোনেন নাই? কার গান? এই তো জানে, দেখছি লালনের গান। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই যে খাঁচার ভিতরে 9টা লতিফা আটকে রয়েছে এখানে। এখন জিকির করে করে লতিফা এগুলোরে চালু করতে হয়। এজন্য দেখবেন তারা যখন জিকির করে, কখনো কালবের দিকে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারতে হবে কালবের মধ্যে। আচ্ছা, আবার কালবের মধ্যে চালু হয়ে গেলে কয়দিন পরে রূহ, কয়দিন পরে আবার সের, কয়দিন পরে আকফা। এক একটা লতিফার আলাদা আলাদা জিকির আছে। এগুলারে সব চালু করতে হবে। 9টা চালু হয়ে গেলে এবার আপনি ঘুমের মধ্যেও জিকির করবেন, আপনি আর কিছু করার লাগবে না। মেশিন চালু হয়ে গেছে, মেশিন সবগুলো কি অটোমেটিক চালু হয়ে গেছে। মেশিন চলতেছে, আপনি মুখে কিচ্ছু বলতেছেন না, আপনি শুয়েছেন, তাও আপনার বডিতে কি চলতেছে। আপনারা কোনোদিন আট্রসি গেছিলেন? আট্রসি কোন জান নাই কেউ? ওরে আট্রসির যে পীর ছিল, মরে গেছে যিনি, উনি কি করতো, এইখানে ধরুন বসে রয়েছে, একজনের হাত এটা ধরে রাখত। তো মানুষ লাইন ধরে ধরে এখান দিয়ে আসতো, আর এই আঙ্গুলিটারে এখানে লাগাই দিত খালি। তো এটা কেন লাগাই দিত? মানে ওনার এই আঙ্গুলের মধ্যে এত পাওয়ার, মানে এটা দিয়া চলায় ম্যাচ। এটা যখনই লাগাই দিবে এই জায়গায়, আপনার কলম অটোমেটিক চালু হয়ে যাবে। এই জন্য এটা মানে এটা দিয়ে কলম জারি করতো, এটা দিয়ে লাগাই দিত। তাহলে এই যে আমার কথাটা চলতেছে, আমরা শেষ করে দিব নাকি? আর কষ্ট জি জি ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলছিলাম যে মরে গেলে পাওয়ার বাড়ে কেন,
দেখবেন জিন্দা পীরের কাছে, জিন্দা ওলির কাছে যত মানুষ যায় তার থেকে শত শত গুণ বেশি যায় মরা ওলির কাছে, মরা পীরের কাছে। কি বেশি যায় না? জীবিত থাকতে যদি মানুষ 1 লাখ আসে, মরে গেলে 10 লাখ আসে। কিশোরগঞ্জের এক মসজিদ আছে, কি মসজিদ না? ও রে আল্লাহ, কোটি কোটি টাকা পাগলা মসজিদে। কেন? ঘটনা কি? পাশে পাগলার কবর, ওই পাগলার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। খালি টাকা দিবেন এখান থেকে নিয়ত করছেন, এখনো দেন নাই, পাগলার অ্যাকশন শুরু হয়ে গেছে। মানুষ শিরিকের মধ্যে এমন ডুবছে বাংলাদেশের মানুষ। ওই পাগলার নামে মান্নত করলে, পাগলার নামে টাকা দিব করলে, মানে টাকা দেওয়ার আগেই রেজাল্ট পাই যাচ্ছে। মানে ইমান হারা হয়ে জাহান্নামী হয়ে কিভাবে মানুষ জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। কোটি কোটি টাকা ওখানে যে দিতেছে, ওই পাগলারে দিতেছে। টাকা মসজিদের দিতেছে না, টাকা দিতেছে কারে? পাগলারে। পাগলার পাওয়ার অ্যাকশন। ব্যবসা বাণিজ্য হইতেছে না, তাহলে পাগলা ব্যবসা বাণিজ্য চালু করে দিতেছে। অসুখ ভালো হইতেছে না, পাগলা ভালো করে দিতেছে। পাগলা এটা করে দিতেছে, পাগলা এটা করে দিতেছে। তাহলে পাগলা জিন্দা থাকতে যত পাওয়ার ছিল, মরছে আর পাগলার পাওয়ার কি হয়েছে? বাড়ি গেছে। কেন বাড়ি গেল? ওই যে 9টা লতিফা এখানে খাঁচার ভিতরে আটকে রয়েছে, মরে যাওয়ার পরে এই 9টা লতিফা মুক্ত হয়ে গেছে, খাঁচার থেকে বের হয়ে গেছে। খাঁচা তো নষ্ট হয়ে গেছে, কে মরে গেছে আর খাঁচা নষ্ট হয়ে গেছে না? খাঁচা ভাঙ্গি গেছে। খাঁচা যখন ভাঙ্গি গেছে, ভিতরের 9টা আবার বাইরে গেছে। এখন এগুলা আকাশে বাতাসে উঠতেছে। এবার এগুলার এত পাওয়ার, এই কারণে মৃত অলির নামে তারা মান্নত করে, মৃত অলির নামে ওরস করে, মৃত অলির নামে যত রকমের শিরিকি কর্মকাণ্ড এগুলো করার মূল কারণ জীবিত অবস্থার চাইতে মৃত অবস্থায় তাদের শিরিকি বিশ্বাস, এদের পাওয়ার বেড়ে যায়। তাহলে এই জাতীয় বিশ্বাস পোষণ করলে কি হয়? আকীদা নষ্ট হয়ে যায়। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা রাত হয়ে গেছে। এইভাবে ভ্রান্ত আকীদার আলোচনা করলে আমাদের দেশের শতাধিক এরকম শিরিকি বড় বড় কুফরি আকীদা লালন করতেছে সমাজের মানুষ। এখন এই আকীদাকে বিশুদ্ধ করতে হবে কেমনে? সমস্ত বাতিল আকীদা থেকে তওবা করে ফিরে এসে কোরআনে কারীমের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মধ্যে যেই আকীদা প্রমাণিত হবে, একমাত্র ওই আকীদাগুলোকে বিশ্বাস করা লাগবে। মানে আকীদা কোনোদিন যুক্তি দিয়ে আকীদা হবে না, যুক্তি দিয়ে কোনোদিন আকীদা সাব্যস্ত হবে না। আকীদা হয় সরাসরি কোরআনে কারীমের মধ্যে থাকতে হবে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে থাকতে হবে। দঈফ হাদিসে থাকলে আকীদা হবে না, জাল হাদিসে থাকলে আকীদা হবে না। আকীদা সহিহ হাদিসে থাকতে হবে। আবার কারো ব্যাখ্যা আকীদা হবে না। যেটা আকীদার বিষয় এটা একেবারে স্পষ্টভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে দিয়েছেন। সুতরাং এই দিকে ফিরে আসলে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করতেন, ওই আকীদার দিকে ফিরে আসলেই আবার আপনার আকীদা বিশুদ্ধ হবে। এই জন্য বাংলাদেশের মানুষের আমলের সমস্যা না, সমস্যাটা আকীদা। আকীদা ঠিক হইলে সব ঠিক হয়ে যাবে। এই জন্যই আমরা বেশি বেশি আকীদার সংশোধনের কাজ করি, কারণ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীর মানুষকে আকীদা সংশোধন করতে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম মানে হলো তাদেরকে পরিশুদ্ধ করবেন, বাতিল আকীদা থেকে তাদেরকে বিশুদ্ধ আকীদায় পরিশুদ্ধ করে দিবেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত ছিল ঈমানের, তাওহীদের। কোন নবী আমলের দাওয়াত দেন নাই, দাওয়াতটা দিয়েছেন কিসের? তাওহীদের, ঈমানের। অর্থাৎ মানুষের আকীদা সংশোধনের কাজ করছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। এই জন্য আমরাও এবং এই আল মদিনা ইসলামিক একাডেমি প্রতিষ্ঠাই করা হয়েছে। এখানে এমন যোগ্য দাঈ ইলাল্লাহ তৈরি করা, এমন আলেম তৈরি করা, যারা মানুষের এই ভ্রান্ত আকীদা থেকে, বাতিল আকীদা থেকে বাংলার মানুষগুলোকে শিরিক, কুফর, নেফাক, বেদাতের মতো ভয়াবহ আকীদা থেকে রক্ষা করে তাদেরকে বিশুদ্ধ আকীদার দিকে নিয়ে আসা।
এরকম যোগ্যতা সম্পন্ন দায়ী তৈরি করার জন্যই আল মদিনা ইসলামিক একাডেমি করা হয়েছে। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সবাই আল মদিনা ইসলামিক একাডেমির এক একজন খাদেম হয়ে যাব, রাজি আছি তো? নেতা হব না, কি হব? খাদেম হব। খাদেম হওয়ার জন্য পদপদবি লাগে না, সব সময় খেদমতের জন্য লেগে থাকবেন। আসি নিজেরা খবর নেবেন, ভাই কি দরকার, আমি কি খেদমত করতে পারি, কোন খেদমতটা জরুরি। এরকম একটা বিশুদ্ধ আকীদার দ্বীনি মারকাজের সাথে খাদেম হতে পারা, এটা জীবনের সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার। আমাদের দেশে মরা মানুষের খাদেম হয়, দেখছেন না? কত মানুষ আছে মরা মানুষের খাদেম। মরা মানুষের কি খেদমত করে? ওনাদের কোনো খেদমত লাগে? উনি মারা গেছেন, ওনার তো মশা কামড়ানোর সম্ভাবনা নেই যে মশারিটা লাগাই দিব। উনি অজু করবে না যে অজুর পানিটা আনে দিব। উনি বাথরুমে যাবে না যে পানিটা নিয়ে দিব। তো কি খেদমত করে? খেদমতটা করতে হবে এই দ্বীনি মারকাজের। আরেকটা বড় বিষয়, টাকা পয়সা খরচ করার ব্যাপারে খেয়াল রাখতে হবে। যেই প্রতিষ্ঠানে শিরিক আছে, বেদাত আছে, ওই প্রতিষ্ঠানে আপনার টাকা দান করা যাবে না। দান করা মানে আপনি শিরিক বেদাতকে সহযোগিতা করতেছেন, উৎসাহিত করতেছেন। এমন প্রতিষ্ঠানগুলোতে দিবেন যে প্রতিষ্ঠানগুলো শিরিক মুক্ত, বেদাত মুক্ত এবং শিরিক বেদাত মুক্ত দায়ী তৈরি করতেছে, এইরকম প্রতিষ্ঠানে সর্বোচ্চ সহযোগিতা করবেন। এই প্রতিষ্ঠানটা আল মদিনা ইসলামিক একাডেমি ইনশাআল্লাহ শিরিক বেদাত মুক্ত প্রতিষ্ঠান এবং শিরিক বেদাত মুক্ত, শিরিক বেদাতের বিরুদ্ধে দায়ী ইলাল্লাহ তৈরি করার জন্য এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা। এই জন্য এখানে সর্বপ্রকার সহযোগিতা আমরা করব, অন্যদেরকে করতে বলবো। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আল মদিনা ইসলামিক একাডেমিকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নিন। এবং আলহামদুলিল্লাহ আল মদিনা ইসলামিক একাডেমির মহিলা শাখাও আলহামদুলিল্লাহ চালু হচ্ছে। তো আপনারা ছেলেদেরকে যেমন দিবেন, মেয়েদেরকেও ইনশাআল্লাহ এখানে ভর্তি করাতে পারবেন। আর যারা অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থতা দান করুন। অনেকের অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নিন। এই আজকের সম্মেলনের প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে, সুন্নতের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমার লেখা 14টা গুরুত্বপূর্ণ বই আছে। তো বইগুলো এখানে আপনারা পাবেন, এখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।